হ্যালো ফ্রেন্ডস, আই এম কাসার ফ্রম কেমালকার। দেখেন এখন আমার হাতে একটা ডিভাইস আছে। ডিভাইসের মডেল হচ্ছে স্যামসাং A33। এই মডেলটা অ্যান্ড্রয়েড ভার্সন 15 আছে এবং দেখেন ফোনটা কিন্তু লকের চিহ্ন আছে জায়গাতে দেখেন। এই ফোনটা লক আছে কিনা এবং সামনে আমি এটা ওয়াইফাই কানেকশন দিয়ে দেখাচ্ছি এবং ফোনটা কীভাবে আপনারা আনলক করবেন সেটা আপনারা দেখাবো। দেখেন, তারপর দেখেন এখানে আমি একটি ওয়াইফাই কানেক্টর দিয়ে নিতেছি। দেখেন আমার এখানে 5G নেটওয়ার্কটা শো করতেছে না, দাঁড়ান। এখানে কিন্তু দেখেন স্কিপ হইতেছে না। এখন দেখেন এই যে ওয়াইফাইটা আছে আমি দেখেন এখানে কানেক্ট করে নিচ্ছি। কানেক্টেড হওয়ার পর দেখেন এখানে এখন নেক্সটে প্রেস করে এই অপেক্ষা করেন। এখানে দেখেন লকটা আছে কিনা আপনারা শুধু তাই দেখাবো। এই যে দেখেন এখানে এটা শো করছে। এখন যদি এখানে আপনি লকটা দিতে পারেন তাহলে কিন্তু ফোন আনলক হয়ে যেত, যেহেতু আমার লকটা জানা নেই। আবার এখানে যদি আপনি জিমেল অ্যাকাউন্টে দিতে পারেন তাহলে কিন্তু ফোনটা জিমেলের মাধ্যমে আপনি আনলক করতে পারতেন। এখানে কিন্তু যে আপনার যেহেতু আপনার জিমেলটা জানা নেই, আমার দেখেন এখানে জিমেলটা জানা নেই। এখন দেখেন এই ফোনটা আনলক করার জন্য দরকার হচ্ছে কম্পিউটার, এবং কীভাবে আপনার ফ্রি মেথডে আনলক করবেন সেটা আমরা দেখাবো। এখন কম্পিউটার দিকে স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন। প্রথমত আপনি চলে যাবেন হচ্ছে একটি ব্রাউজারে। এই যে ব্রাউজারে যাবেন, আমি এখানে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজার দিয়ে এটা করতে পারেন। ব্রাউজারে যাওয়ার পর এখানে প্লেস করবেন SAMFW, এই লেখা দিয়ে আপনি এটা ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর দেখেন এরকম একটা উইন্ডো শো করবে। শো করার পর ঠিক এখানে SAMFW যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর ঠিক এখানে দেখেন আদার টুলস, এটাতে যাবেন। যাওয়ার পর দেখেন এখানে SAMFW ফ্রেমওয়ার্ক প্লেস করবেন। প্লেস করার পর ঠিক এখানে দেখেন নিচের দিকে যাবেন। এই যে এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। দেখেন আমি এখানে লিঙ্কে প্রবেশ করে সফটওয়্যারটা ডাউনলোড করে নিচ্ছি। দেখেন এই যে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পর এখন আপনাদের কাজ হচ্ছে দেখেন আবার ব্রাউজারে যাবেন। যাওয়ার পর লিখবেন স্যামসাং ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভার লিখে এইখানে যাবেন। এই যে ইউএসবি ড্রাইভারটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। দেখেন এই যে ইউএসবি ড্রাইভারটা ডাউনলোড করার পর দেখেন ডাউনলোড হইতেছে। এই যে ডাউনলোড হইতেছে, হওয়ার পরে এখান থেকে আপনি প্রথমত ড্রাইভারটা আপনি ইনস্টল দিয়ে নেবেন। এই যে ড্রাইভারটি ভাবে ইনস্টল দিয়ে নেবেন ফার্স্ট টাইম। এখন দেখেন ফ্ল্যাশটা এখানে দেখেন সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হওয়ার পর
এখন যেমন এই যে সফটওয়্যারটা ডাউনলোড করছেন, এই ডাউনলোডটা আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করার পর দেখেন এইটা হচ্ছে এই সফটওয়্যারটা আবার আপনি ইনস্টল দিয়ে নেবেন। দেখেন আমি ইনস্টল দিয়ে নিচ্ছি, দেখেন এভাবে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়ার পর এখন যাবেন হচ্ছে ওপেনে। এই যে দেখেন অ্যাপটা ওপেন হইতেছে, অটোমেটিকলি কিন্তু অ্যাপটা ফিনিশ করার সাথে সাথে ওপেন হবে। যদি ওপেন না হয় তাহলে এই অ্যাপটা আপনি এভাবে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অ্যাপটা ওপেন করে নেবেন। নেওয়ার পর এখন দেখেন, এখন এই অ্যাপের মাধ্যমে আপনি প্রথমত হচ্ছে যাবেন ইনফোতে। ইনফোতে যাওয়ার আগে অবশ্যই এখানে এখন আপনি ইউএসবি কেবলের মাধ্যমে আপনার ফোনটা কম্পিউটারের সাথে কানেক্টেড করে নেবেন। এখন লক্ষ্য করুন ফোনের দিকে, এটা দেখেন এখানে এটা আমার ফোনটা ইউএসবি দিয়ে আমি কম্পিউটারের সাথে কানেক্টেড করে নিচ্ছি। দেখেন কানেক্ট হয়েছে, হওয়ার পর দেখেন এখানে একটি ড্রাইভার শো করছে যে এমটিপি স্যামসাং মোবাইল ইউএসবি মডেম। এই ড্রাইভারটা যখন শো না করবে ততক্ষণ কিন্তু আপনি ইনফরমেশন রিড করতে পারবেন না। এই ড্রাইভার শো করার পর এই যে এখানে ইনফোতে প্রেস করবেন, প্রেস করার পর যাবেন স্যামসাং এমটিপি ইনফো, এটাতে প্রেস করবেন। প্রেস করে দেখেন ফোনের যে ইনফরমেশনটা এখানে শো করবে। এটা দেখেন ইনফরমেশনটা শো করছে, ফোনের মডেল হচ্ছে এটা এবং ফোনের বিনারি ভার্সন, যেটা বিনারি ভার্সন হচ্ছে ডি ইউডি, দেখেন হচ্ছে বিনারি ভার্সন এবং ফোনটা আছে অ্যান্ড্রয়েড ভার্সন 15-তে। এখন এখানে যে ফ্রেমওয়ার লেখা আছে সেই ফ্রেমওয়ারের লিঙ্কে আমি এখন প্রবেশ করবো। ধরেন এই লিঙ্কে ডাইরেক্ট প্রেস করে প্রবেশ করলাম। প্রবেশ করার পর ঠিক এখানে নিচের দিকে দেখেন ফ্রেমওয়ারের লিঙ্কগুলো শো করছে। এখান থেকে দেখবেন বিট কত, এই যে বিনারি, অবশ্যই আপনি বিনারি ডিটা দেখবেন। এই যে বিনারি বিট ডি, বিট ডি, বিট দিতে দেখবেন অ্যান্ড্রয়েড ভার্সন 14 কোনো ফ্রেমওয়ার আছে কিনা, সেম বিডে অ্যান্ড্রয়েড ভার্সন 14 কোনো ফ্রেমওয়ার আছে কিনা। আমার এখানে যদি সেম বিডে অ্যান্ড্রয়েড ভার্সন 14 ফ্রেমওয়ার আছে, প্রথমত আপনি এখন এই ফ্রেমওয়ারটা ডাউনলোড করবেন। দেখেন আমি এখানে ডাউনলোড করতেছি। তারপর এখান থেকে যে কোনো একটি লিঙ্কের মাধ্যমে আপনি এই ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করবেন। এই প্রতিটা লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর এখন আমার এখানে আগে থেকে ফাইলটা ডাউনলোড করা আছে, দেখেন এটা হচ্ছে ফাইল। এই যে ফাইলটা দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 14 অ্যান্ড্রয়েড ভার্সন 15 দুটোটা ফ্রেমওয়ার এখানে ডাউনলোড করা আছে। এখন আমার দরকার হয় 14 ফ্রেমওয়ার। এই 14 ফ্রেমওয়ারটা যেটা আছে সেই ফ্রেমওয়ারটা আমি এখন এ টুলের মধ্যে দেখেন এখানে যাব, ওডিনে যাব। যাওয়ার পর এখানে বিএল এ ওপেন করব, এই ফ্রেমওয়ারটা অ্যাড করে নেব বিএল। যাওয়ার পর দেখেন এখানে এটাতে ঢুকবো অ্যান্ড্রয়েড 14 ফ্রেমওয়ার্ক, এই যেটাতে এই বিএল ফাইলটা অ্যাড করবো এবং তারপর আমি এপি ফাইলটা অ্যাড করব। তারপর আমি এখানে সিপি ফাইলটা অ্যাড করব। তারপর এখানে সিএফসি ফাইলটা অ্যাড করব। অ্যাড করা হওয়ার পর এখন আমি হচ্ছে আর কিছুই লাগবে না, ডাইরেক্ট আপনি এখানে ফ্ল্যাশে ক্লিক করবেন। দেখেন আমি ফ্ল্যাশে ক্লিক করলে ফোনটা অটোমেটিক ডাউনলোড মোডে চলে গিয়ে ফ্ল্যাশ আরম্ভ হবে। ঠিক আছে, ওকে। ফ্ল্যাশে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে দেখেন রিবুট টু ডাউনলোড মোড লেখা হচ্ছে, ফোনটা অটোমেটিকলি ডাউনলোড মোডে চলে যাবে। যদি ওখানে ফ্রি ফেয়ার লেখা উঠছে তারপরেও ফোনটা কিন্তু দেখেন এই যে ডাউনলোড মোডে দেখেন গেছে। হ্যাঁ, যাওয়ার পর এখন আমি আবার ফ্ল্যাশে ক্লিক করলাম। দেখেন এই যে ফ্ল্যাশে ক্লিক করলাম, ক্লিক করলে ফোনটা কিন্তু ফ্ল্যাশ হইতাছে। যতক্ষণ সময় লাগে ফ্ল্যাশ হতে সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। জাস্ট 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে ফ্ল্যাশ হইতে।
এই যে দেখেন এখানে ফোনটা ফ্লাশ সাকসেসফুল লেখা হচ্ছে, ফ্লাশ কমপ্লিট। এখন দেখেন ফোনটা অটোমেটিকলি এখানে রিবুট নিচ্ছে, ফোনটা অন হইতেছে। দেখেন অন হইতে জাস্ট কিছুটা সময় লাগবে, 5 থেকে 4 মিনিট এরকম। এখন ফোনটা রান করছে, রান করার পর এখন আবার পিছের দিকে আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে দেখেন আবার এই যে মডেমটা শো করছে, শো করার অর্থ মানে ফোনটা রান হয়েছে। এখন আমি ইনফোরিট করে আবার দেখাচ্ছি, দেখেন ফোনটা ভার্সন 14 গেছে কিনা। এই যে স্যামসাং এমটিপি ইনফোতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আপনি ফুল ইনফরমেশনটা দেখতে পারবেন। এই যে দেখেন ফোনটা ডাউনলোড হয়ে বিট কিন্তু একই রয়েছে, কিন্তু ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন 14 ফোনটা ডাউনলোড হয়েছে। এখন দেখেন এফআইবি স্ট্যাটাসটা কিন্তু এখানে লকই দেখাচ্ছে। দেখানোর পর এখন আবার কাজ হচ্ছে আমার এখানে ফ্রেমওয়ার থেকে অ্যান্ড্রয়েড 15 একটা ফ্রেমওয়ার ডাউনলোড করা। আবার ফ্রেমওয়ারে ডাইরেক্ট প্রেস করলাম, প্রেস করে ঠিক এখান থেকে এখানে দেখেন অবশ্যই বিট খেয়াল রাখবো, বিনারি যে অ্যান্ড্রয়েড বিনারি ডি দেখে অ্যান্ড্রয়েড ভার্সন 15 একটি ফ্রেমওয়ার আমি এখান থেকে ডাউনলোড করে দেখেন অ্যান্ড্রয়েড 15। এই ফ্রেমওয়ার্কটা এখান থেকে যে কোনো একটি লিঙ্কের মাধ্যমে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর এখন আপনি এটা ফ্লাশ করে নেবেন। আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে লিঙ্ক, এই জন্য এটা হচ্ছে লিঙ্কটা আমার এখানে আগে থেকে ডাউনলোড করা, এই যে অ্যান্ড্রয়েড ফোনের ফ্রেমওয়ার্ক ডাউনলোড করা আছে। ওকে, এখন দেখেন এটার জন্য আপনাদের এখন যাবেন ক্লিয়ারে প্রেস করে আবার এখান থেকে ফ্লাশ ফাইলগুলো অ্যাড করে নেবেন। এখন দেখেন এখানে ফ্লাশ ফাইলগুলো আমি অ্যাড করে নিচ্ছি। দেখেন এই যে স্যামসাং এটাতে গেলাম, যাওয়ার পর দেখেন অ্যান্ড্রয়েড ফোন ফ্রেমওয়ার্ক প্রবেশ করে এখান থেকে ফার্স্ট টাইম এপি ফাইলটা এখানে অ্যাড করলাম, তারপর এপি ফাইল, তারপর হচ্ছে সিপি ফাইল, তারপর হচ্ছে সিএসসি ফাইল, তারপর এখান থেকে যে ডাটা ফাইলটা আছে অবশ্যই ডাটা ফাইলটা আপনাদের এখান থেকে সিলেক্টেড করতে হবে। ডাটার মধ্যে আপনি ওপেন করে যে হোম সিএসসি যে ফাইলটা আছে এই ফাইলটা এখানে সিলেক্টেড করবেন। সিলেক্টেড করার পর অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করবেন। সিলেক্টেড করার পর এখানে যাবেন রিবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে স্যামসাং এমটিপি ডাউনলোড করে প্রেস করবেন, প্রেস করে ফোনটা ডাউনলোড করে নিয়ে যাবেন। দেখেন ফোনটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড করে যাবে। এই যে ফোনটা দেখেন ডাউনলোড করে প্রবেশ করছে, যাওয়ার পর এখন আপনি এখানে ফ্ল্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ফোনটা দেখেন ফ্ল্যাশ আরম্ভ হওয়া শুরু করছে। এই যে ফ্ল্যাশ আরম্ভ হয়েছে, জাস্ট ফ্ল্যাশ হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এই যে ফ্ল্যাশ সাকসেসফুল, ফোন ফ্ল্যাশ কমপ্লিট। এখন আপনার ফোনের দিকে লক্ষ্য করেন, ফোন দেখেন এখানে ওপেন হচ্ছে। এটা ওপেন হতে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। এই যে দেখেন ফোনটা ওপেন হয়েছে এবং কিন্তু এফআরপি লক চলে গেছে। দেখেন এখানে দেখেন লকের কোনো চিহ্ন নাই, এবং কি ফোনটা আমি দেখেন এখন সেট আপ করে দেখাচ্ছি আপনাদের।
এই যে এখন কিন্তু ওয়াইফাই স্যার এখানে স্কিপে ক্লিক করলে কিন্তু ফোনটা স্কিপ অপশনটা শো করছে। স্কিপ করে নেবেন, ডোন্ট কপি, তারপর নেক্সট, স্কিপ, স্কিপ এনিওয়ে, মোর মোর, অ্যাকসেপ্ট, এই যে অ্যাগ্রিতে ক্লিক করবেন, নেক্সট, আবার নেক্সট। এখন আপনি হোমে প্রেস করলে ফোনটা চলে যাবে হোম স্ক্রিনে। এই যে ফোনটা এখন হোম স্ক্রিনে চলে গেছে, এফআরপি লকটা আনলক হয়ে গেছে। এখন আপনাদের চেক করে দেখাচ্ছি যে ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কত। এই যে দেখেন এখানে ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 15, ওয়ান ইউআই 7.0 এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ হচ্ছে 2025 মে মাসের 1 তারিখ। দেখেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 15। থ্যাংক ইউ ভিউয়ার্স।